ধাক্কা দিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। আর ও যে আপনাকে ডেকেছে ফোন দিয়ে, আমরা সবকিছুই শুনে ফেলেছি, বুঝতে পেরেছেন? আমরা ওই যে পর্দার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিলাম না বাবা? হ্যাঁ হ্যাঁ, আমরা সব। এই যে শোনেন, আপনি না জেনে না শুনে একটা মেয়ের প্রেমের ফাঁদে পড়ে গেছেন, বুঝতে পারছেন? আসলে কিন্তু কাজের মেয়ে, বুঝতে পারছেন? আর আমাদের বাসায় আমরা যদি নাই আসতাম, তাহলে অন্য কেউ এসে তো এভাবে কথা বলতে পারতো না। এটা তো আপনার বোঝা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলতেছেন সব তো ঠিকই বলতেছেন। তাহলে তৃষা, তুমি তাহলে এবারে মেয়ে না, তাই না? তুমি এবারে কাজের লোক। তুমি আমাকে মিথ্যা বলছো। তুমি বলছো কি এ বাড়ি গাড়ি সব তোমার, হ্যাঁ? তুমি একা ভোগ করতে পারবে না, আমাকে সঙ্গেই নিয়ে ভোগ করবে। এগুলো কি মিথ্যা বলছো কেন বলো? আসলে আশিক, দেখো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমি যদি এতদিন বলতাম যে আমি এই বাড়িতে কাজ করি, তাহলে তো কখনো তুমি আমার সাথে রিলেশন করতে না। আর এই জন্য এই মিথ্যা কথাটা বলেছি। আশিক, তুমি আমাকে মাফ করে দাও না। আর স্যার, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আসলে আমরা পরে ক্ষমা করছি ভাই। ঘটনা হচ্ছে যে আপনি অলরেডি মনে করেন যে এই যে বোকার ফাঁদে পড়ে গেছেন, এখন যান ভাই। আর কোনো সময় ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না। যান। আশিক, আর শোন, তোর কথা বলি, এই বাসায় কাজ করতেছিলি, ভালো লাগছিল না? না, আমরা যে এতদিন তোকে এইভাবে রাখছি, তুই যে ভালোভাবে ছিলি, যখন যা চাইছিস তাই দিছি, আর তুই কিনা আমাদের সাথে এরকম চোখের আড়ালে এরকম কাজ করে বেড়াচ্ছিস। শোন, তোর মতো মেয়েরে আমাদের বাসায় কাজে আমরা রাখবো না। যে একটা কথা আছে না আব্বা, দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আব্বা, মনে করো যে আমার যদি সময় মতো বিয়েটা দিয়ে দিতে, এই যে এরকম কাজের মেয়ে দরকার পড়তো না। এখন বিয়ের চিন্তা ভাবনা করো। আর এই যে তুই বাইরে আউট। আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। চুপ, আর একটা কথা কবি না, যা। আমরা বাপ বেটা এখন কি করবো? রান্না বান্নাও তো করা লাগবে। মনে করো আমার বিয়ের ব্যবস্থা করো, নাহলে হচ্ছে না। হ্যাঁ বাবা, তোমাকে আমি একটা সুন্দর ফুটফুটে মেয়ে দেখে তোমাকে আমি বিয়ে দিয়ে দেবো। আর আমাদের কাজের মেয়ের দরকার নেই।